আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কয়েকদিন আগে সার্ভে জাঙ্কিতে একটা ধস নেমেছিল। আমরা সেই ধস থেকে উঠে এসেছি এবং পুনরায় আমরা নতুনভাবে সঠিকভাবে ভালো ইনকাম করছি। শুধু সার্ভে জাঙ্কি ওয়েবসাইটটার উপরেই ডিপেন্ডেন্ট ছিলাম, যার জন্য গত প্রায় 15 দিনের মতো আমাদের যে সমস্যার সৃষ্টি হয়েছিল, সেই সমস্যার কারণে আমাদের সব কাজ ফেলে সমস্যার সমাধানে লেগে পড়ে থাকতে হয়েছিল। এবং যদিও আমরা সমাধান করিনি, সার্ভে জাঙ্কি সাইটটা নিজেরাই সমাধান করে নিয়েছে, তারপরে আমাদের অপেক্ষা করতে হয়েছে অনেক বেশি দিন। সেই খাতিরে আমরা যেটা করতে চাচ্ছি যে একটা সাইটে ডিপেন্ডেন্ট না হয়ে আমরা অনেকগুলো সাইটে একসাথে কাজ করব, তাহলে আমাদের অনলাইনে ইনকামটা অনেক বেশি হবে। অনলাইনে ইনকাম করার অনেক 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 ওয়ে আছে। তার মধ্যে সবচাইতে সহজ উপায়, আমি মনে করি নতুনদের জন্য সবচাইতে সহজ উপায় হচ্ছে সার্ভে এর কাজের মাধ্যমে ইনকাম করা, বা সার্ভে কাজটাকে অনেক সময় মার্কেট রিসার্চ হিসেবেও আখ্যায়িত করা হয়। হ্যাঁ, সার্ভে জবটাকে অনেক সময় বলা হয় কি যে এটা মার্কেট রিসার্চ। একটা কাজের অনেক ধরনের নাম থাকতে পারে, এমনটাই। সার্ভে কাজটা কেমন, আপনারা যদি বিষয়টা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেতে চান, তাহলে আমার এই যে ইউটিউব চ্যানেল, এইটার আরো কিছু ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। অথবা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপটার লিঙ্ক হচ্ছে www.facebook.com/groups/সার্ভে সাপোর্ট, SURVEYSUPPORT। এটা হচ্ছে আমাদের গ্রুপ। আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কয়েন্টিপ্লাই থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি। কয়েন্টিপ্লাই হচ্ছে সার্ভে জাঙ্কির মতো একটা ওয়েবসাইট। কয়েন্টিপ্লাই থেকে সার্ভে করে, গেম খেলে, রেফার করে, ফসেট করে, আরো বিভিন্ন উপায়ে আর্ন করা যায়। যদিও সার্ভে জাঙ্কির মতো এত বেশি আর্ন হবে না, বা সার্ভে জাঙ্কির মতো কাজ করে মজা পাবেন না, তবে তারপরেও সার্ভে করার ক্ষেত্রে বা সার্ভে রিলেটেড ইনকামের ক্ষেত্রে কোয়ান্টিপ্লাই যে সার্ভে সাইটটা আছে, এই সার্ভে সাইটটাকে এখন আমি অনেক বেশি রেকমেন্ড করি, কারণ এই সাইটে ব্যানের পরিমাণ কম এবং এই সাইটের উইথড্র সিস্টেমে কোনো ঝামেলা নাই। আপনি যে কোনো দেশের যে কোনো বিটকয়েন ওয়ালেটে, বিশেষ করে কয়েনবেজের যদি ওয়ালেটটা হয়, তাহলে যে কোনো কয়েনবেজ ওয়ালেটে উইথড্রটা নিতে পারবেন। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাই যে কিভাবে কোয়েন্টিপ্লাই যে সাইটটা আছে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে কি কি কাজ আছে, কি কি ভাবে আমরা আর্ন করতে পারি। আমরা এই ভিডিওটাতে ছোটখাটো করে সবকিছু একটু দেখানোর চেষ্টা করব, এবং এটাও চেষ্টা করব ভিডিওটা যাতে লং না হয়। ওকে, কোয়েন্টিপ্লাই সাইটটাতে যখনই সাইন আপ করতে যাবেন বা রেজিস্ট্রেশন করতে যাবেন, প্রথমে পরামর্শ হচ্ছে আপনারা আপনাদের ইমেইলটা, যে ইমেইল দিয়ে সাইন আপটা করবেন, সেই ইমেইলটা সাইন ইন করে রাখবেন। আমি আমার জিমেইলটা সাইন ইন করছি। জিমেইল, এই হচ্ছে আমার জিমেইলটা এখানে সাইন ইন করা থাকলো, এবং নতুন একটা ট্যাব নিব। আমরা নতুন ট্যাবে যাব হচ্ছে quantiply.com এর যে লিঙ্কটা, সেখানে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, রেফারেল লিঙ্কটা ইউজ করে আপনারা সাইন আপ করার চেষ্টা করবেন। এতে আপনারও লাভ, আমারও লাভ। যাই হোক, এই হচ্ছে কোয়েন্টিপ্লাই বিটকয়েন ফসেট নামে যে হেডলাইন সহ যে সাইটটা, কোয়েন্টিপ্লাই সাইটটা, সেইটার ইন্টারফেস। এই সাইটটার ইন্টারফেস, এখানে তাদের হোম বাটন আছে, হাউ ইট ওয়ার্কস বাটন আছে, ফিচার্স বাটন আছে, অ্যাডভার্টাইজ বাটন আছে, রেজিস্টার, লগ ইন এবং কন্ট্যাক্ট বাটন আছে। এই হচ্ছে ইন্টারফেস। এরা এখন পর্যন্ত টোটাল অফার কমপ্লিট করেছে 26 মিলিয়নের মতো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, তাহলে 6,26,00,000-এর মতো, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, 26 মিলিয়নের মতো। এবং টোটাল বিটকয়েন আর্ন হয়েছে এই ওয়েবসাইট থেকে 209 বিটকয়েন। 209 বিটকয়েন মানে কিন্তু অনেক। 209 ইন্টু 18,000 ইউএসএ ডলার ইন্টু 80 টাকা, তাহলে কত হয় আপনারা একটু হিসেব করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, এই সাইটটাতে আপনারা সাইন আপ করবেন কিভাবে, সাইন আপ করে কি কিভাবে কাজ করবেন, সেটা এখানেও এরা টুকটাক বলে দিয়েছে। দেখেন, সাইন আপ করতে হবে প্রথমে, এরপরে সাইন আপ করা যদি হয়ে যায়, তাহলে তাদের যে মাল্টিপ্লায়ার গেমের
একটা ব্যাপার থাকে, সেটা আপনারা খেলতে পারবেন। কিছু টাস্ক আছে সেগুলো কমপ্লিট করে আর্ন করতে পারবেন, অফার কমপ্লিট করে আর্ন করতে পারবেন, সার্ভে কমপ্লিট করে আর্ন করতে পারবেন, এবং পিটি সাইটের মতো ভিডিও দেখে আর্ন করতে পারবেন। কি কি সেগুলো আমরা এখানে সরাসরি দেখানোর চেষ্টা করব। শুরুতে আমরা কি করব, রেজিস্টার করব। আপনারা চাইলে এখানে ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করেও রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা রেজিস্টার বাটনে ক্লিক করেও রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেন। হ্যাঁ, রেজিস্ট্রেশনের জন্য প্রথমে কি দিতে হবে, ফার্স্ট নেম, আপনাদের যে এসএসএন, আপনাদের যে ভেরিফাইড অ্যাড্রেস, যেটা আমি আপনাদের দেই বা রেকমেন্ড করি, যে কোনো সাইটে যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন ইউএস এর একজন ভেরিফাইড পার্সনের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন। সেই ক্ষেত্রে হয় কি, যে অ্যাকাউন্টটা হঠাৎ করেই ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। যাই ফার্স্ট নেম, শুধু ফার্স্ট নেম, আমার ফুল নেম হচ্ছে শন বুসেমি, সেখানে ফার্স্ট নেম হচ্ছে শুধু শন, ইমেলটা হচ্ছে জোজ নিক্সন world@gmail.com। ওকে, আমরা ফার্স্ট নেম দিয়েছি, ইমেল দিয়েছি josnixonworld@gmail.com, পাসওয়ার্ড দুইটা বসিয়েছি এবং পাসওয়ার্ডটা কনফার্ম করেছি। এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে। হ্যাঁ, ক্যাপচা পূরণ করার ক্ষেত্রে দুইটা অপশন আছে এদের, একটা হচ্ছে সলভ মিডিয়া, আর একটা হচ্ছে রিক্যাপচা। রিক্যাপচাটা আমার কাছে সহজ বেশি মনে হয়, এই জন্য আমি সবসময় রিক্যাপচাটাই ব্যবহার করি। রিক্যাপচাতে ক্লিক করলাম, রিক্যাপচাতে ক্লিক করার পরে আই এম নট এ রোবট এই বাটনটাতে ক্লিক করতে হবে, এবং এখানে কিছু সিলেক্ট করতে বলবে, যেমন স্টেয়ার্স সিলেক্ট করতে বলেছে। স্টেয়ার্স মানে হচ্ছে কি, স্টেয়ার্স মানে সিঁড়ি। তাহলে এখানে কোথায় সিঁড়ি আছে, 1 2 3। একটা কথা, সেটা হচ্ছে যে আমি মূলত ভিডিওগুলো বানানোর চেষ্টা করি একেবারে যারা নিউ, একেবারে যারা কাজ পারেন না, নতুন, একেবারে নতুন, তাদের উদ্দেশ্য করে। এই জন্য অনেক সময় অনেক ছোটখাটো সহজ বিষয়গুলো এখানে উঠে আনার চেষ্টা করি। এক্ষেত্রে আপনারা যারা একটু বেশি এক্সপার্ট, তাদেরকে ভিডিও স্কিপ করে যেতে হতে পারে, আপনাদের বিরক্ত লাগতে পারে, ধরো এসব কি বলে, এইসব তো পারি জানি। আসলে আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, সেক্ষেত্রে আপনার কিছু না কিছু উপকার হবেই। আর যদি আপনি মনে করেন যে না, এগুলো তো আমি জানি, স্কিপ করে যাওয়া যায়, সেক্ষেত্রে আপনার চাইলে স্কিপ করে যেতে পারেন। হ্যাঁ, যারা একেবারে নিউ তারা চেষ্টা করবেন ভিডিওটা পুরোপুরি দেখার। যেমন এখানে স্টেয়ার্স বা অনেক সময় ক্যাপচা পূরণ করে কিভাবে ভাই, ক্যাপচা কি ভাই, এটা কি আসছে ভাই, স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দেয়, সেই জিনিসটা তাদের বুঝাই দিতে হয়। তো এই ভিডিওগুলো দেখলে এই জিনিসগুলো পরে আর আপনাকে মেসেজ করতে হবে না। এই ভেরিফাই বাটনে ক্লিক করলে আমার ক্যাপচাটা পূরণ হয়ে গেল, এবং এটা ডিটেক্ট করে নিল যে হ্যাঁ, আপনি একজন রোবট না, আপনি একজন মানুষ। আপনার ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট বাটনটাতে ক্লিক করতে হবে, করলেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর হচ্ছে সাথে সাথে আপনাদের জিমেইলে আপনারা যেই ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেছেন, সেখানে একটা ভেরিফিকেশন লিংক যাবে। হ্যাঁ, তো ধরেন যে আমার এই যে ইমেইলে দেখেন একটা অলরেডি ভেরিফিকেশন লিংক চলে আসছে। আপনাদের যদি এই প্রাইমারিতে যদি না থাকে, তাহলে প্রমোশনসে থাকতে পারে। প্রমোশনসে না থাকলে এখানে যে স্প্যাম নামে ফোল্ডারটা থাকে, এখানেও আসতে পারে। হ্যাঁ, আমার যেহেতু প্রাইমারিতে আছে, সেখানে ক্লিক করলাম এবং আমার ইমেইলটা ভেরিফাই করতে হবে। কিভাবে, এই যে এখানে বলছে যে এই বাটনটাতে ক্লিক করলে আপনার ইমেইল অ্যাড্রেসটা ভেরিফাই হবে, এবং ভেরিফাই হওয়ার সাথে সাথে আপনার 100 কয়েন ইনস্ট্যান্টলি যোগ হয়ে যাবে। দেখেন এখন আমাদের কয়েন আছে কত, এখন আমাদের কয়েন আছে 0 কয়েন্স। ঠিক আছে, যখন আমরা এখানে ইমেইলটা ভেরিফাই করব, দেখেন আমাদের সাথে সাথে 100 কয়েন যোগ হয়ে গেছে। দেখেছেন, আমাদের কিন্তু অলরেডি 100 কয়েন যোগ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। এই যে হচ্ছে এখানে একটা বাটন আছে, দেখেন এই বাটনটাতে ক্লিক করলে এখানে আপনারা কিছু জিনিস দেখতে পারবেন, যে আম, এই যে ইনি এত কয়েন আর্ন করেছেন, যেমন ইউজার 140 কয়েন আর্ন করেছেন মাল্টিপ্লায়ার গেম খেলে। আবার ইনি 5000 কয়েন আর্ন করেছেন রেভিনিউ ওয়াল থেকে একটা সার্ভে করে। ঠিক আছে, এখানে কে কি কাজ করে, কি আর্ন করছে, এই বিষয়গুলো দেখাই। আর এখানে হচ্ছে ড্যাশবোর্ড বাটন আছে। ড্যাশবোর্ড বাটন মানে হচ্ছে যে এদের যে কি কি ধরনের কি কি দিয়ে আপনি স্টার্ট করতে পারেন, কি কি ধরনের বিষয়গুলো এদের আছে, সেই ডিটেলস গুলো এরা এখানে বুঝাইছে।
আমরা মূলত যে সেকশন নিয়ে কাজ করব, যে সেকশনটা নিয়ে বেশি কাজ করবে সেটা হচ্ছে আপনার এই যে আর্ন কয়েন্স নামে যে বাটনটা আছে, এই আর্ন কয়েন্স বাটনটাতে মোটামুটি এদের সবগুলো এই যে ড্যাশবোর্ডে একই ধরনের বিষয়গুলোই আছে, একই ধরনের বিষয় মানে যে একই ধরনের বাটনগুলোই আছে, লিঙ্কগুলোই আছে, আলাদা আলাদা মেইন বাটনের আন্ডারে তারা দিছে। আচ্ছা, তাহলে শুরুতে আমি আপনাদের কি দেখাবো বলেন? শুরুতে আপনাদের দেখানো যেতে পারে যে কিভাবে আর্ন করা যায়। কারণ আর্ন কিভাবে করা যায় সেটা যদি দেখাতে চাই তাহলে আর্ন কয়েনে এসে দেখেন প্রথমে কি আছে, রোল দ্য ফসেট, মানে হচ্ছে আমরা যখন লুডো খেলি 1 2 3 4 5 6 7 পর্যন্ত আমাদের কয়েন ওঠে, ঠিক আছে? রোল করলে 1 থেকে 6 পর্যন্ত আমাদের পয়েন্ট ওঠে। তো এরকমই এখানে আমরা রোল করতে পারবো এবং উইন হতে পারবো, ঠিক আছে? তো রোলে ক্লিক করার পরে 1 থেকে 99,000 পর্যন্ত যে কোনো একটা পয়েন্ট উঠবে। কত পয়েন্ট উঠলে আমাদের কত পয়েন্ট, এই জিনিসটা আমরা কোথায় কিভাবে জানবো? এই যে দেখেন ডান দিকে একটা মেনু আছে, এই যে মিটার সহ একটা মেনু আছে, এখানে হচ্ছে রোল করার পরে যদি 1 পয়েন্ট থেকে 69,999 পয়েন্ট পর্যন্ত ওঠে তাহলে আপনাদের পয়েন্ট হবে 22 কয়েন্স, ঠিক আছে? এরপরে আপনাদের যদি 70,000 থেকে 89,999 পর্যন্ত ওঠে তাহলে আপনারা পাবেন 36 কয়েন। ঠিক একইভাবে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। রোল 5 নাম্বার হচ্ছে সবচাইতে বেশি, এটা আসলে খুব কম দেয়, মানে খুব কম মানুষের ওঠে। 99,000 থেকে 99,998 পর্যন্ত যদি কারো ওঠে সেই ক্ষেত্রে সে পাবে 280 কয়েন্স। তাহলে আমরা দেখি কত পয়েন্ট পাই। রোল এন্ড উইনে ক্লিক করার পরে দেখেন এখানে আবার মিডিয়া সলভ করতে বলেছে। আমরা মিডিয়া সলভ করব না, আমরা রিক্যাপচার করব। আপনারা চাইলে মিডিয়া সলভ করতে পারেন, আমার কাছে মিডিয়া সলভটা কেমন জানি ভালো লাগে না, সেজন্য আমরা কি করব, রিক্যাপচার করব এবং রোল করেছি। রোল করার পরে আমার পয়েন্ট উঠেছে 2,521। হ্যাঁ, প্রাইম নাম্বারস পে অ্যান এক্সট্রা 51 কয়েন্স, ইওর প্রিভিয়াস রোল ওয়াজ এত 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 এত, টোটাল এত। আচ্ছা, আমার সম্ভবত এই যে 22 কয়েনের সাথে আরো 51 কয়েন কিছু একটা বোনাস হিসেবে দিয়েছে। হ্যাঁ, এই আর কি। আর দেখেন এখানে একটা টাইম কাউন্ট হয় শুরু করছে। আমি আচ্ছা, কিছুক্ষণের মধ্যে এখানে একটা টাইম কাউন্ট হবে। টাইম কাউন্ট হবে কেন? এই যে রোল করলাম আবার 12 ঘন্টা বা 6 ঘন্টা বা 10 ঘন্টা পরে আরেকবার রোল করতে পারবো, এর মধ্যে আর রোল করতে পারবো না। এই ফ্রি রোলটা কিছুক্ষণ সময় পর পরই শুধু আসে। সো দেখেন আমি যদি এই পেজটা রিলোড করি তাহলে এখানে টাইম কাউন্ট হওয়া শুরু হবে। আচ্ছা, টাইম কাউন্টটা শুরু হয়নি, যাই হোক হয়তো পেজটা ভালোভাবে রিলোড হয়নি বা আমার নেট কানেকশন জনিত সমস্যা। আর আরেকটা বিষয় হচ্ছে যে নিচে আপনারা এই যে ইওর অ্যাক্টিভিটি, উপর থেকে এটা আসা যায় আবার নিচে থেকে আসা যায়। ইওর অ্যাক্টিভিটিতে আমি কিভাবে আর্ন করেছি সেই আর্নিং কয়েন গুলো এখানে দেখাবে। আর একটা ব্যাপার হচ্ছে ওকে, আর কি কাজ করা যায় সেখানে সেইটাতে আমরা যাই। দেখেন রোল দ্য ফসেটে আমি দেখালাম আপনাদের কিভাবে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন। এর ভিউ পিটিসি অ্যাডস, মানে পিটিসি অ্যাডস দেখে কিছু ভিডিও দেখে দেখে আপনারা আর্ন করতে পারবেন। কিভাবে দেখেন এখানে মোট পিটিসি অ্যাডস আছে হচ্ছে 273 কয়েন্সের। মানে আমি যদি এই সবগুলো পিটিসি অ্যাডগুলো ভিউ করি তাহলে মোটে পাবো হচ্ছে 273 কয়েন্স। হ্যাঁ, দেখাই একটা আপনাদের কিভাবে করতে হবে। শেয়ারিং মাই প্রজেক্টস আর্ন $100 পার ডে, এসব আসলে সম্ভব না। বাই দ্য ওয়ে, এখানে বিষয়টা হচ্ছে যে এইটা এই পিটিসির নাম এবং এখানে আপনাকে দেখাচ্ছে যে ভিউ 8 সেকেন্ডস এন্ড আর্ন 8 কয়েন্স। মানে আপনি যদি 8 সেকেন্ডস এর একটা ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনার আর্নিং হবে 8 কয়েন্স। আমরা একটু চেষ্টা করি দেখি। এই যে ভিউ বাটনে ক্লিক করলাম, করার পরে দেখেন এই নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। ওইদিকে ওই পেজে কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন এখানে 7 সেকেন্ড আমরা ওই পেজে ছিলাম এবং 7 সেকেন্ড থাকার পরে আমরা এই পেজে আসছি। আসার পরে দেখেন 1 সেকেন্ড কিন্তু এখনো রিমেইন করছে।
মানে আমি যদি এই ট্যাবে না থেকে এই ট্যাবে থাকি, তাহলে আমার টাইমটা কাউন্ট হবে না, আমার অ্যাডটাও দেখাবে না, বা কয়েনটাও যোগ হবে না। সেই ক্ষেত্রে পুরো 8 সেকেন্ডই আমাকে এই যে হচ্ছে যে অ্যাড দেখার যে পেজটা, সেই পেজে থাকতে হবে। এবং 8 সেকেন্ড পরে যখন আমরা এখানে যাব, তখন একটা আমাদের ভেরিফিকেশন করতে হবে। কিভাবে? সেটা হচ্ছে এখানে 5টা ইমেজ আসবে এবং 5টা ইমেজের নিচে লেখা থাকবে যে সিলেক্ট উডেন লগস। ঠিক আছে, মানে এখানে যেটা সিলেক্ট করতে বলবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি না বোঝেন যে উডেন লগস মানে কি, এটা তুমি বুঝতেছেন, উডেন লগস কিন্তু এইটা, ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কিছু একটা, সেটা আপনি বুঝতে পারছেন না, তাহলে কি করবেন? এখানে ওয়েট করবেন, ওয়েট করলে নতুন আরেকটা জেনারেট হবে। ঠিক আছে, নতুন আরেকটা জেনারেট হলে আমাদের নতুন আরেকটা জেনারেট হওয়ার পরে ওইটাই আছে। যাই হোক, উডেন লগস হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এই ঠিকটাতে যদি ক্লিক করি, তাহলে ইউর ভিউ হ্যাজ বিন রেকর্ডেড, মানে আমার কয়েনটা যোগ হয়ে গেছে। আর আমরা যদি ভুলটাতে ক্লিক করি, তাহলে কি হবে? একটা দেখাবো। কোনটা? ধরেন যে এইটাই দেখায়। 15 সেকেন্ডে আমরা কি পাবো? 14 কয়েনের মতো পাবো সম্ভবত। 1 সেকেন্ড হয়ে গেছে, 14 সেকেন্ড এখনো রিমেইন করছে। সেক্ষেত্রে আমাদের 14 সেকেন্ড এই পেজটাতে থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। সম্ভবত আমাদের 14 সেকেন্ড হয়ে গেছে। এবং আমরা যদি এই পেজটাতে চলে আসি, দেখেন 14 সেকেন্ড কমপ্লিট করার পর এখানে বলেছে সিলেক্ট অ্যাঙ্কোভিজ। আমি জানি না অ্যাঙ্কোভিজ মানে কি। আহ, আসসালামু আলাইকুম। ভাই আমি আব্দুল কাদের ভাইয়া বলতেছিলাম। হ্যাঁ, বলেন। ভাই আমার তো $5 হয়েছে, তো ওটা উইথড্র দেওয়া লাগবে একটু। $5 উইথড্র করা যাবে? $5 আগে নাম্বার ভেরিফিকেশন করতে হয়। না, মামা বললো আপনার সাথে যোগাযোগ করতে, তো সেই জন্য ফোন দিলাম আর কি। আপনাকে কি করতে হবে, একটু পরে ফোন দেন, আমি একটা কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। আমি পজ করেছিলাম, কিন্তু আসলে পজ হয়নি। বাই দ্য ওয়ে, আমি ডিকশনারিতে দেখলাম যে অ্যাঙ্কোভিজ মানে হচ্ছে ক্ষুদ্র মৎস্য বিশেষ। তাহলে ক্ষুদ্র মৎস্য বিশেষ কোনটা? এটাতে সিলেক্ট করলেই দেখেন আমাদের হচ্ছে আবার রেকর্ড হয়ে গেছে। দুঃখিত, আমি খুবই দুঃখিত। আমি আপনাদের দেখাইতে চাইছিলাম যে ভুল করলে কি হয়। ঠিক আছে, আমি আরো একটা আপনাদের করে দেখাই। এটা হচ্ছে, এটাতে ক্লিক করলাম, করার পরে আমরা আমাদের একটা পেজে রিডিরেক্ট করছে, করার পরে আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং কাউন্টডাউন হচ্ছে। 1 সেকেন্ড লেফট, 1 সেকেন্ড আমরা আরো একটু থাকি। 1 সেকেন্ড পরে যদি আমরা আগের পেজে চলে যাই, তাহলে দেখেন এখানে বলছে অ্যাপল সিলেক্ট করতে বলছে। আমরা অ্যাপল সিলেক্ট করতে গিয়ে ক্যারট সিলেক্ট করে দিলাম। কি হলো? ইনকারেক্ট ক্যাপচার রেসপন্স অর ক্যাপচার টাইম আউট, আপনার পয়েন্ট যোগ হয়নি। তাহলে আমরা যে এই পয়েন্ট করছিলাম 173 এর সাথে এখানে 8 পয়েন্ট এবং এখানে 14 পয়েন্ট। 8 আর 14 12 22 95 পয়েন্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের পয়েন্ট বাড়েনি। না, আসলে পয়েন্ট বাড়ছে। আমরা যদি পেজটা রিলোড করি, তাহলে দেখতে পারবো যে এখানে পয়েন্ট বেড়ে 195 পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, পয়েন্ট না, ঠিক ওটা কয়েন্স বলে আর কি। 195 কয়েন্স হয়ে গেছে। এরপরে আমরা যদি দেখি যে আর কি কিভাবে আর্ন করা যায়, সেই ক্ষেত্রে প্লে দ্য মাল্টিপ্লায়ার, এই যে অপশনটা ব্যবহার করে আমরা মাল্টিপ্লায়ার গেমিং করতে পারি। মাল্টিপ্লায়ার গেমিং এ যাই হোক, এখানে ওয়েল সামথিং ওয়েন্ট রন, যাই হোক, এখানে বলছে যে এই মুহূর্তে আসলে মাল্টিপ্লায়ার গেম নাই। তো মাল্টিপ্লায়ার গেমের বিষয়ে একটু বলে দেই। সেটা হচ্ছে, আপনারা মাল্টিপ্লায়ার গেম একটু কম খেলার চেষ্টা করবেন, বা মাল্টিপ্লায়ার গেমটা খেলবেন না। আমি আসলে এখানে দেখাতে পারলাম না, যদি অ্যাভেলেবল হতো তাহলে দেখাতে পারতাম। বাই দ্য ওয়ে, দেখাতে পারলাম না, সমস্যা নেই, কিন্তু বিষয়টা কেমন একটু বোঝাই দেই। সেটা হচ্ছে, মাল্টিপ্লায়ার গেমটা এমন অনেকটা যেমন জুয়া। আপনাকে 10 কয়েন জমা দিতে হবে। 10 কয়েন জমা দিয়ে আপনাকে 5 10 15 বার হচ্ছে একটা বা 2 বার সম্ভবত ওরা আপনাকে বলবে যে যে কোনো দুইটা কিছু সিলেক্ট করেন এখান থেকে, গর্তের মতো থাকে। তো দুইটা গর্ত সিলেক্ট করার পরে আপনি 0 পেতে পারেন, আবার 100 কয়েন্সও পেতে পারেন। এটা আপনার ভাগ্য। তো এটা খেললে আসলে লাভের চাইতে লসই বেশি হয়। তারপরে আপনারা চেষ্টা করতে পারেন 2 4 10 100 কয়েন একটু ইনভেস্ট করতে পারেন। দেখা যাক, আপনার যদি কপাল ভালো থাকে, হয়তো হঠাৎ করে 2000 কয়েনও পেয়ে যেতে পারেন। এটা আসলে কপাল ম্যাটার করে। আর কপাল তো আসলে না, ওরা যেভাবে আপনার করে রাখছে,
প্রোগ্রামিং করে রাখছি সেভাবে আসবে। এরপরে হচ্ছে প্লে গেমস, গেম খেলেও এখানে আর্ন করা যায়। গেম খেলে আর্ন করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, গেমের ওই বাটনটাতে ক্লিক করেছি আমরা, ক্লিক করে ইন্ট্রোডাকশন দ্বারা কিছু দিয়েছে, ইন্ট্রোডাকশনে আসার পরে পড়ে নেওয়ার পরে প্লে বাটনে ক্লিক করলে এই যে যে পেজটা আমি এখন দেখাচ্ছি এই পেজটা আসবে। প্রচুর গেম আছে, প্রচুর গেম আছে। গেমটা কিভাবে কি হয় আসলে দেখেন, এখানে বলছে 30 coins will be awarded every time your activity bar fills up। অ্যাক্টিভিটি বার কোনটা? এটা হচ্ছে অ্যাক্টিভিটি বার, ঠিক আছে। অ্যাক্টিভিটি হচ্ছে 0%। আমি যখন একটা গেম খেলবো, যেমন ধরেন আমি যদি এই বেলুন ফাটানো গেমটা খেলি, ঠিক আছে, এই বেলুন ফাটানো গেমটা খেলার জন্য আগে একটা অ্যাড দেখাচ্ছে, অ্যাডটা দেখতে হবে, তারপর বেলুন ফাটানো গেম খেলতে হবে, ওইটা 100% করতে হবে। এরপরে আপনার এটা ধীরে ধীরে আমি খেলতে থাকবো এরকম খেলতে এটা 100% হবে। হ্যাঁ, 100% যখন হবে তখন আমি দেখেন 10% কিন্তু হয়ে গেছে, এই অ্যাডভার্টাইজটা প্লে হয়ে গেছে, 10% হয়ে গেছে। হ্যাঁ, দুঃখিত, আসলে যেখানে ছিলাম মানে একটু পজ করেছিলাম মাঝখানে, আপনারা তো পজ বুঝতে পারবেন না যেহেতু পজ করা ছিল, ফোন আসছিল একটা। ওকে, আমাদের কারেন্ট অ্যাক্টিভিটি 10% হয়ে গেছে। আমরা যদি এখানে এসে গেমটা খেলি, এই যে প্লে বাটনে ক্লিক করে যদি গেমটা প্লে করি, দেখেন আমাদের লেভেল 1, এই যে হলুদ বেলুন ফাটাবো, সবুজ বেলুন ফাটাবো, তারপরে লাল বেলুন ফাটাবো, না লাল না, পিঙ্ক কালারের লুঙ্গি, এটা যেদিকে দিব সেটা একেবারে মনে করেন যে ড্রুম ড্রুম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কোথায় দেবো? এটা এইদিকে দেই। হ্যাঁ, আর হলুদটা দেই হচ্ছে এইখানে, আর পিঙ্কটা দেই এইখানে। এইবারে খেলা হবে। হ্যাঁ, খেলা হয়েছে। আর পিঙ্কটা দিব, এটা দিব হচ্ছে কোথায়? এইখানে। হ্যাঁ, এইখানে। এরপরে সবুজটা এইখানে, হলুদটা এইখানে, পিঙ্কটা এইখানে। এই ওকে, খেলা শেষ। লেভেল 1 আমরা কমপ্লিট করেছি। লেভেল 2 তে চলে যাব। আচ্ছা, লেভেল 2 তে চলে আসার পরে দেখি এখানে অ্যাক্টিভিটি না বাড়ে নাই। তার মানে এখানে অনেক খেলতে হয়, বুঝছেন। এখানে অনেকগুলো খেললে হয়তো আপনার কয়েন বাড়বে। এটা আমার কাছে খুব বেশি আর্ন হয় বলে মনে হয় না। আপনারা ট্রাই করতে পারেন, যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য এটা বেশি ভালো। এটা যখন 100% ফিল আপ হবে তখন আপনি 30 কয়েন্স পাবেন। আপনারা একবার দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা করা যায়, সময় ব্যাপার না, আর্ন তো হচ্ছে এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে করতে পারেন, অথবা কি করতে পারেন, অথবা এই যে সার্ভে আমি দেখাবো একটু পরে, সার্ভে করতে পারবেন। বাই দ্য ওয়ে, এখন আমরা যাব কোথায়? এখন আমরা যাব রেফার ইউজার্সে। ইউজার রেফার করে এখান থেকে অনেক বেশি আর্ন করা সম্ভব। যদি আপনার আন্ডারে কিছু ছেলেপেলে থাকে, আপনার সাথে পরিচিত কিছু ছেলেপেলে থাকে, তাদের আপনার যে ইউনিক রেফারাল আইডিটা হবে সেই রেফারাল আইডিটা দিয়ে যদি তাদের বলেন যে ভাই আপনি এই আমি যেমন আমি আমার ডেসক্রিপশন বক্সে যেই লিঙ্কটা দিয়েছি সেটা কিন্তু আমার রেফারাল লিঙ্ক। হ্যাঁ, সেটা দিয়ে যদি আপনি, যদিও আমি এখানে কাজ করব না কিন্তু দিলাম এই জন্য যে কিছু হইলে হোক, সমস্যা কি। আর কাজ করবো না এই জন্য যে আমি যেহেতু একটা গ্রুপ মেইনটেইন করতে হয়, গ্রুপে অনেক ছেলে পেলে কাজ করে, তাদের ওইসব বিষয় টেকনিক্যাল বিষয়গুলো হ্যান্ডেল করতে করতে এত খারাপ অবস্থা হয়ে যায় ভাই, কি বলবো, সার্ভে করার আসলে সময় হয় না। বুঝতে পারছেন। হ্যাঁ, যাই হোক, এখন এই রেফারেল লিঙ্কটা দিয়ে যদি আপনি সাইন আপ করান কাউকে, সে যদি এখানে এসে সার্ভে করে, তাহলে আপনি কি পরিমাণ লাভ পাবেন? আপনি লাভ পাবেন হচ্ছে 25% পাবেন ওদের ফসেট এর মাধ্যমে, যারা গেম খেলবে সেটা লাইফ টাইম। আর 10% পাবেন ওরা অফার ওয়াল থেকে যে আর্ন করবে সেইটার উপরে। আরো কিছু কিছু পাবেন, এটা আপনারা একটু পড়ে নেবেন। এত কিছু পড়ে নিলে ভিডিওটা এমনিতে লম্বা হয়ে যাচ্ছে, 30 মিনিটের মতো মনে হয় হয়ে গেছে, আরো বেশি লম্বা হয়ে যাচ্ছে। রিডিম প্রোমো কোড, এটার মাধ্যমে আমাদের আর্ন করার কোনো ওয়ে নাই। ফ্যাক্ট অ্যান্ড গাইডস, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অ্যান্ড গাইডস, এখান থেকে আপনারা এই সাইট সম্পর্কে অনেক কিছু তথ্য থাকবে, সেখানে পড়ে নিতে পারেন। স্পেশাল অফারের মধ্যে মাঝে মাঝে বিভিন্ন ধরনের অফার থাকে, হয়তো সার্ভে, গেম, মাল্টিপ্লায়ার বা এনিথিং, যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। ওয়াচ ভিডিওসটাও হচ্ছে পিটিসি সাইটের মতো, কিন্তু ওয়াচ ভিডিওতে আপনারা 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিটের ভিডিওগুলো পাবেন এবং আর্ন মোটামুটি ভালোই হয়। আমি ভিডিও দেখাবো না, জাস্ট আপনাদের এখানে দেখায় কি কি ধরনের ভিডিও আছে। এই যে এইটা যদি আর্ন করা হয়, সরি, এটা যদি আমরা প্লে করি তাহলে 3টা অ্যাডস আমাদের দেখতে হবে। এটা ওপেন বাটনে ক্লিক করার পর 3টা অ্যাডস আমাদের দেখতে হবে। 3টা অ্যাডস দেখলে
আমরা 51 কয়েন্স পাবো, ঠিক আছে। এরপরে এটা 20 মিনিটের ভিডিও দেখলে আমরা 102 কয়েন পাবো। তারপরে এরকম বিভিন্ন ধরনের আছে আর কি, আপনারা একটু দেখে দেখে নেবেন। এরপরে হচ্ছে ওয়াচ ভিডিওস আমরা দেখলাম। ইনস্টল মোবাইল অ্যাপস ইনস্টল করলে হয়তো তারা কোনো একটা টার্গেট দিবে, যেমন ধরেন যে নর্থ ওয়ান ব্যাংকিং এটা যদি আমরা ইনস্টল করলে তারা কি বলে দেখি, আমরা ভিউ অফার দেখি। অল ডিভাইসে ইনস্টল করা যাবে, 5 মিনিট কমপ্লিশন ইনস্টল করতে হবে, অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে, $50 ডিপোজিট করতে হবে এবং 7 দিনের মধ্যে এই পুরো কাজটা করতে হবে। যদি করা হয় তাহলে তারা আমাদের 8,16,000 কয়েন দেবে, বুঝতে পেরেছেন? তো এটা আপনারা কিভাবে করতে পারেন, আপনাদের যে মেটা ব্যাংক থাকবে সার্ভে জাঙ্কিতে কাজ করার ফলে সেখানে যে $50 জমা হবে, সেই $50 আপনারা চাইলে এখানে টাক করে ঢুকাই দিতে পারেন। টাক করে ঢুকাই দিলে 7 দিনের মধ্যে আপনাদের এই এত কয়েন এখানে জমা হবে, সেটা আবার এখান থেকে উইথড্র করতে পারেন। যাই হোক, এগুলো আসলে বুদ্ধি খাটায় কাজ করলে এবং একটু পরিশ্রম করলে অনেক বেশি আর্ন করা সম্ভব। কিন্তু আমরা যে পরিমাণ অলস ভাই, আমরা আসলে সার্ভে জাঙ্কিতে কাজ করতে গিয়ে একটা কাজ, দুইটা কাজ, তিনটা কাজ মিসম্যাচ হলে ভাই কাজ হচ্ছে না ভাই, মানে কি ভাই বিরক্ত লাগে মাঝে মাঝে। বাইরে সার্ভের কাজগুলো এমনই, আর্ন হচ্ছে, আর্ন হবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি তো ভাই, আপনাকে তো কাজ করতে হবে ভাই। 10 বছর পড়াশোনা করে 2,000 হচ্ছে চাকরিতে ভাইবা দিয়ে একটা 20,000 টাকা বেতনের চাকরি করেন 20 বছর পড়াশোনা করার পর, আর আপনি 1 মাসে ল্যাপটপে বসে 5,000 টাকা ইনভেস্ট করে মানে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এত সহজ না ভাই। বুদ্ধি খাটায় পরিশ্রম করে আপনাকে কাজ করতে হবে, তাহলে আর্ন হবে, না হলে ওই 5,000 টাকা গচ্চা, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এমনটা হয় না, যারা পরিশ্রমী বা যারা কাজ করতে চায়, ধৈর্যশীল, তারা ভালো আর্ন করতে পারে। ঠিক আছে, আমরা এরপরে দেখাতে চাই খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে সার্ভে কমপ্লিট সার্ভিস। এই কমপ্লিট সার্ভিস থেকে আপনারা যদি কাজ করেন অনেক বেশি আপনাদের আর্ন করা পসিবল। এখন কমপ্লিট সার্ভেতে আসার পরে আপনারা কিন্তু এখানে অনেকগুলো সার্ভে মিডিয়া পাবেন, মানে অনেকগুলো সার্ভে করার লিঙ্ক পাবেন। এর মধ্যে কোন সার্ভে সাইটগুলোতে গিয়ে কাজ করবেন, কোনটা ভালো? যেমন ধরেন যে এখানে বলছে ইওর সার্ভিস, ঠিক আছে। ইওর সার্ভিসে এই মুহূর্তে যে পরিমাণ সার্ভে আছে সেটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে 6,125 কয়েন আর্ন করতে পারবেন। না, এখানে কি বলছে, ইওর সার্ভিস ডিরেক্ট থ্রু কোয়ান্টিপ্লাই, নো মিডলম্যান মিন্স মোর কয়েন্স পার সার্ভে, পেজ 6,125 coins for every survey you complete. If you have any issues we can offer direct support. ওকে, এখানে বলছে কি যে আপনি প্রত্যেকটা সার্ভে কমপ্লিটের মাধ্যমে 6,000 কয়েন্স পাবেন। কিন্তু ইওর সার্ভিসের প্রবলেমটা হচ্ছে কি, ইওর সার্ভিসের একটা প্রবলেম আছে, আমি আপনাদের দেখালে বুঝতে পারবেন। যখন ইওর সার্ভিসে আমরা গেলাম, ইওর সার্ভিস বললো যে ভাই আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করেন। অ্যাকসেপ্ট অল করে অ্যাকাউন্ট যদি ওপেন করি, অ্যাকাউন্ট ওপেন করার পরে দেখবেন যে আচ্ছা অ্যাকসেপ্ট অল করলাম, করার পরে একটা ধরেন যে কিছু প্রশ্নের উত্তর দিলাম, দিয়ে কিছু প্রশ্নের উত্তর, কি প্রশ্নের উত্তর দিচ্ছি এটা আপনারা যদি সার্ভে যারা করবেন তারা যখন সার্ভে রিলেটেড বিষয়গুলো জানতে পারবেন, সার্ভের যে বেসিক জিনিসগুলো জানতে পারবেন বা বুঝতে পারবেন, তারাই শুধু বুঝতে পারবেন। আসলে যারা সার্ভে কখনোই করেনি তারা আসলে বুঝবেন না আমি এখানে কি দিচ্ছি, কেন দিচ্ছি এই জিনিসগুলো। আমি দেখেন প্রশ্ন দেখেই বুঝতে পারছি যে এখানে আসলে কি দিতে হবে, কি দেওয়া উচিত, ঠিক আছে। আপনারা শুরুতেই হয়তো বুঝতে পারবেন না। আমি যেমন সচরাচর খুব সহজেই অ্যাকাউন্ট ওপেন হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে বা একটা সার্ভে করতে গিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে, আপনারা পারবেন না। এখন ইউএস সার্ভিসে যে সমস্যাটা হয় সেটা আমি আপনাদের দেখানোর জন্য আসছি। দেখেন ইউএস সার্ভিসে আমি কিন্তু কিচ্ছু করি নাই, জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করছি। অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আমাকে কি বলছে যে আনফরচুনেটলি ইউ আর কারেন্টলি ব্লকড ফ্রম কমপ্লিটিং সার্ভিস, মানে আপনি অ্যাকাউন্ট খুলছেন ঠিক আছে ভাই, আমরা আপনাদের আমাদের এখানে সার্ভে করতে দিব না। এর একটা কারণ হচ্ছে কি যে আইপি কোয়ালিটিটা অনেক বেশি জরুরি। আমি যে আইপিটা দিয়ে
আপনাদের কাজ করে দেখাচ্ছি। এটা ভাই 1000 টাকার আইপি, হ্যাঁ, 1000 টাকার একটা আইপি দিয়ে হাই কোয়ালিটি সাইটগুলোতে কাজ হয় না। আপনারা যদি এটিএনটি বা ভেরিজন বা স্পেকট্রাম বা হচ্ছে কমকাস্টের যে আইপি গুলো আছে 2000 থেকে 3000 টাকা দামের, সেই আইপি গুলো দিয়ে যদি কাজ করেন, শুধু সেই ক্ষেত্রে ইওর সার্ভিসে আপনারা সফল হতে পারবেন এবং ইওর সার্ভিস থেকে বেশ ভালো আর্ন করা যায়, হ্যাঁ। আর অন্যান্য যে সাইট গুলো আছে, অন্যান্য যে এইখানে আছে কোয়ান্টিপ্লায়ার, যে এইখানে অন্যান্য যে সাইটগুলো আছে এগুলোর মধ্যে আবার কিছু ভালো সাইট আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। কিন্তু তার আগে ইওর সার্ভিসটার সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে ইওর সার্ভিসে অ্যাকাউন্ট যখন আমরা ওপেন করি, ওপেন করার সাথে সাথে এটা আমাদের ই করে দেয়, ব্যান করে দেয়। কি কি বলে একটু পড়ে দেখায় আপনাদের। The section you try to visit is blocked because there is an issue with your account. মানে আপনি যে সেকশনটা ভিজিট করতে চাইছেন সেটা ব্লকড, কারণ আপনার অ্যাকাউন্ট জনিত একটা সমস্যা আছে। প্লিজ কন্ট্যাক্ট আওয়ার সাপোর্ট টিম হু উইল বি এবল টু গিভ ইউ মোর ইনফরমেশন অ্যাবাউট দিস ব্লক অ্যান্ড এক্সপ্লোর অপশনস উইথ ইউ হ্যাভ টু রিজলভ ইট হোয়ার অ্যাপ্লিকেবল। মানে বলছে যে আমাদের যে কন্ট্যাক্ট টিম আছে তাদের সাথে কন্ট্যাক্ট করেন, তারা আপনাদের এই ব্লক সম্পর্কে আরো বেশি ইনফরমেশন দিবে, যে ইনফরমেশন গুলো দিয়ে আপনারা কোথায় আসলে কিভাবে সলভ করা দরকার বা কিভাবে যেতে পারে সেটা সেখানে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। প্লিজ নোট দ্যাট while some blocks are permanent, many blocks can be resolved with your cooperation. বলছে যে আপনি মানে এটা মাথায় রাখেন যে কিছু কিছু ব্লক আছে পার্মানেন্ট, সেগুলো আমরা রিকভার করি না, অথচ কিছু কিছু ব্লক আছে সেগুলো আপনার সহযোগিতায় আমরা রিজলভ করে দেই, মানে ব্লকগুলো আনব্লক করে দেই। ইউ ক্যান সেন্ড ইন এ সাপোর্ট টিকেট ফ্রম দ্য সাপোর্ট ট্যাব, মানে এই যে এই নিউ টিকেট ট্যাব, এখান থেকে যদি আমরা টু গেট ইন টাচ উইথ আওয়ার সাপোর্ট টিম, এখান থেকে যদি আমরা টিকেট ওপেন করি তাহলে এদের সাপোর্ট টিমে আমরা একটা জমা দিব। কি বলবো যে ভাই এরকম এরকম অ্যাকাউন্ট খুলুন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদের যে ইউর সার্ভিস এই প্যানেলটা এটা আমাদের ব্লক করে দিল। ব্লক করার কারণ কি আমাদের একটু জানান। হ্যাঁ, তারা জানাবে কতদিন পরে, এই যে 5 দিন 19 ঘন্টা 31 মিনিট 53 সেকেন্ড পরে তারা আমাদের হয়তো বা জানাতে পারে, বা এর চাইতে বেশি সময়ও লাগতে পারে, ঠিক আছে। সো আমি আপনাদের পরামর্শ দিব যে এই ইওর সার্ভিস যে প্যানেলটা আছে এখানে সময় অপচয় করার দরকার নাই, যদি না আপনাদের কাছে বেশি দামি আইপি থাকে। বেশি দামি আইপি থাকলেও এখানে আসলে খুব একটা ভালো কিছু হয় না। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে ইওর সার্ভিস বাদ দিয়ে আরো কিছু কি আছে, প্যানেল আছে। প্যানেল কোনগুলো, যেই সাইটগুলো যেই লিঙ্কগুলো আমাদের কি দেয়, সার্ভে করার মতো কি বলে এটাকে, সার্ভে করার মতো সার্ভে দেয় আর কি, সেই লিঙ্কগুলোকে বা সেই প্যানেলগুলোকে আমরা কি বলি, সরি প্যানেলগুলোকে না, সেই লিঙ্কগুলোকে বা সেই সাইটগুলোকে আমরা প্যানেল বলি, সার্ভে প্যানেল বলি। সার্ভে প্যানেল থেকে ব্লক করা মানে ওই প্যানেলের কোনো সার্ভে আপনি করতে পারবেন না। দেখেন এখানে আরো কিছু আপনার হচ্ছে কি আছে, এগুলো কি বলে, প্যানেল বলে, হ্যাঁ এগুলোকে প্যানেল বলে। যেমন এখানে অনেকগুলো প্যানেল আছে, দেখেন আপনারা একটু নোটিস করলে বুঝতে পারেন। কই গেল, হারাই ফেলছি। তার মধ্যে সবচেয়ে ভালো কয়েকটা প্যানেল হচ্ছে অ্যাডজেম, রেভিনিউ ওয়াল, টপ রিসার্চ, তারপরে হচ্ছে আরো কিছু আছে আপনার সেইসো, দেখাচ্ছি আপনাদের, দেখেন এখানে আছে কোথায়, এই যে রেভিনিউ ওয়াল যেটা আছে, এই রেভিনিউ ওয়াল এরা বেশ ভালো সার্ভে করার সুযোগ দেয়। এরা সাধারণত ব্লক বা রিজেকশনটা কম করে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি যে এই ধরনের ভালো প্যানেলগুলোতে আপনাদের কাজ করতে গেলে আপনাদের ভালো আইপি লাগবে। আমি যেহেতু সার্ভে করি না, আমার শুধু একটা ইউএস এর মানে আইপি হইলেই হয়, ব্লক হোক আর যাই হোক, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারলেই হয়। আমি তো এই আইপি দিয়ে কোনো কাজ করি না। আসলে কি করি, আমার যে ইউএস এর পেপারটা আছে, এই যে পেপারটা, এই পেপারটা ওপেন করে আর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এই ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করি। শুধু এই দুইটা কাজের জন্য আমাকে আইপি ইউজ করতে হয়, তাছাড়া আমাকে আসলে আইপি ইউজ করার কোনো প্রয়োজন হয় না। তো বলেন আমি এখন 2-3 হাজার টাকা দেবেন একটা আইপি নষ্ট করার আমার কি দরকার। এই আইপি দিয়ে জাস্ট বসায় রাখছি যে আমার টুকটাক কাজ চলে এবং আপনাদের দুই একটা বিষয় একটু দেখায়, এই জন্য আমার আসলে আইপি ভালো আইপি নয় আর কি। যাই হোক, রেভিনিউ ওয়ালেও ভালো হয়, ভালো কি হয়, সার্ভে হয়। তারপরে ধরেন যে আরেকটা হচ্ছে এই যে সেসো একটা আছে, এটাতেও ভালো হয়। তারপরে হচ্ছে আরেকটা ছিল, সেটা দেখতে পাচ্ছি না, অ্যাডজেম নামে একটা ছিল, অ্যাডজেম, অ্যাড 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 গেট,
অ্যাডগেট না, অ্যাডজেম নামে একটা ছিল। যাই হোক, অ্যাডজেম এখন এই মুহূর্তে হয়তো নাই, আপনারা একটু খুঁজে দেখবেন, পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। রেভিনিউ ওয়ালে যদি আমরা একটু চেষ্টা করে দেখব, চেষ্টা করে কি দেখা উচিত আসলে। দেখেন এর মধ্যেই 35 মিনিট হয়ে গেছে, আমি কি আর বাড়াবো কিনা বুঝতে পারছি না, তারপরে একটু ট্রাই করে দেখি। দেখবো কিভাবে, আমার ইমেল আইডিটা দেই, josnixonworld@gmail.com josnixonworld@gmail.com। ডে হচ্ছে ফেব্রুয়ারির 19 তারিখ, 19 ফেব্রুয়ারি 1988। এই যে 19 ফেব্রুয়ারি 1988 দিলাম, কেন দিলাম? আমার বয়স কি মনে হয় আমার বয়স 30-40 বছর? না, আমার বয়স না। ইউএস এর যে পার্সনের আইডি কার্ড দিয়ে আমি কাজগুলো করছি, তার জন্ম তারিখ হচ্ছে 1988 সালের 19 ফেব্রুয়ারি। এর জন্য আমাকে এই ইনফরমেশনগুলো ব্যবহার করতে হলো। এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য আমাদের একটা ভেরিফিকেশনের লিঙ্ক পাঠাতে চেয়েছে। আমরা ভেরিফিকেশনের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। ভেরিফিকেশনের লিঙ্ক থেকে যদি আমরা কি করি, ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেই, তাহলে আমরা রেভিনিউ ওয়ালে কাজ করতে পারবো। রেভিনিউ ওয়াল থেকে আমাদের একটা মেইল এসেছে, এখানে বলছে থ্যাংক ইউ ফর সাইনিং আপ উইথ রেভিনিউ ওয়াল, প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এই জায়গাতে আমরা ক্লিক করলাম, এই জায়গাতে ক্লিক করার সাথে অ্যাকাউন্ট অ্যাক্টিভ, থ্যাংক ইউ ফর ভেরিফাইং ইউর ইমেল অ্যাড্রেস, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ, ইউ ক্যান নাও ক্লোজ দিস পেজ অ্যান্ড রিটার্ন টু দ্য প্রিভিয়াস সেশন। ওকে, আমি এটা ক্লোজ করে দিলাম এবং আমাদের প্রিভিয়াস সেশন হচ্ছে এটাতে চলে আসলাম। আমাদের তো হয়ে যাওয়ার কথা, তাই না? আমরা তো করেছি, তাহলে প্রিভিয়াস সেশন তো এটা আমরা একটু রিলোড দিই, যদি রিলোড দিয়ে সম্ভবত হওয়ার কথা। ও কি ছিল এটা? রেভিনিউ ওয়াল, হ্যাঁ রেভিনিউ ওয়াল। আচ্ছা হ্যাঁ, আমাদের দেখেন রেভিনিউ ওয়াল থেকে কিন্তু আমাদের অ্যাক্টিভেশন লিঙ্কটা গিয়েছিল, আমরা আমাদের ইমেইল অ্যাক্টিভেশন কমপ্লিট করেছি। এরপরে আমাদের বলছে আপনাদের যে 5 ডিজিট কোডটা সেটা দেন। আমি যে ইউএস এর নাগরিকের তথ্য দিয়ে এই সার্ভে কাজগুলো করি বা করতাম, বা এখন যখন প্রয়োজন পড়ে তখন করি, তখন এই তথ্যগুলো দেই মুখস্থ, কারণ এই বিষয়গুলো আমার মনে আছে। আমি এই কাজগুলো করে 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 এত বেশি অভ্যস্ত হয়ে গেছি এবং আমার ইনফরমেশনগুলো এতবার এন্ট্রি করতে হয়েছে যে আমি আসলে দেখলেই বুঝতে পারি যে কোনটাতে কি হবে এবং আমার এই তথ্যটা কি, আমার নাম কি, আমার ইমেল কি, আমার এজ কত, আমার এই তথ্যগুলো আমার মুখস্থ হয়ে গেছে আর কি। এখানে কি বলছে, প্লিজ এন্টার ইউর হাউসহোল্ড অ্যানুয়াল ইনকাম ইন ইউর লোকাল কারেন্সি। ধরেন $1,00,000, pick the correct answer. Definitely profiler, definitely not what you want to pick. If you pick this one, you are clearly not reading, not quite the correct answer. This is the correct answer. আচ্ছা, এখানে এটা যদি আমরা পিক করি তার মানে এটা নয়, এটা যদি পিক করি তার মানে আমরা রিড করছি না। নট কোয়াইট দ্য কারেক্ট অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং প্রেটি গুড বাট ইট ইজ ইনকারেক্ট, তার মানে কারেক্ট এইটা, ঠিক আছে। We need to check that you are paying attention. Please type your favorite color in the box. My favorite color is red. Okay. What is your favorite month of the year? Please type it. ইংলিশে টাইপ করবো। আমার ফেভারিট মান্থ হচ্ছে ফেব্রুয়ারি, কারণ আমার জন্মদিন ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি। How many kids under 18 years old do you have? 2. What level of education you have completed? Postgraduate. Employment situation, employed full time. Which industry do you work? I work for ID, IT, software, like that. Information services. Okay.
which race do you prefer? White. What is your role with your organization? Organization আমি কি কাজ করি? ম্যানেজার, ওকে? Senior manager. How many employees does your current employer have? All location. 251 থেকে 500. Which of the languages do you understand enough to take survey in? Only English. Some surveys require you to turn on your webcam, phone cam to register your facial expression while you are answering the survey. These images remains anonymous and confidential. Do you accept to participate in such surveys? Yes. ক্যামেরা ইউজ করুক, আমার কোনো সমস্যা নাই। ওকে, আমাদের অলমোস্ট হয়ে গেছে। আমরা রেভিনিউ ওয়ালে একটা প্রোফাইল পেয়ে গেছি এবং এই প্রোফাইলে যদি সার্ভে করি তাহলে আমাদের বেশ ভালো কিছু কয়েন আসবে। যেমন ধরেন আমরা যদি এইটা করি, 4 মিনিটের এই সার্ভেটা করি, কি হয় আমাদের, আপনাদের একটু দেখাই আমি। সেটা হচ্ছে, যদিও আমি আগেই বলেছি যে আমার আইপিটা কিন্তু খুব বেশি ভালো না, আমার আইপি দিয়ে খুব বেশি ভালো সার্ভে হলেও হয় বলে আমার মনে হবে না। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, দেখি কি বলছে। what data do we collect and process? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু অ্যাকসেপ্ট করলাম। কাউন্টিং ব্যাক ফ্রম 100, what number follows 99? Carefully read all the questions and consider all the options before submitting the correct answer. If you fail to pass the quality control while completing the survey will be terminated immediately and will be screened out. Counting back from 100, what numbers follows 99? 98 it follow করে না? Do you have children? Yes. 0 to 2 years, yes. Between 7 to 12 years old. তারা আমাদের এই সার্ভেটাতে নেবে না আসলে। মানে বলছে যে হয়তো এমন কোনো তাদের রিকোয়ারমেন্ট ছিল যে হয়তো 2 বছরের বাচ্চার জন্য এই সার্ভেটা ছিল, হয়তো 5 বছরের বাচ্চার জন্য এই সার্ভেটা ছিল। যেহেতু আমাদের আমরা জানি না কারদের জন্য ছিল। আমি যেহেতু আমার ইনফরমেশনে দিয়েছিলাম যে আমার 7 বছর 8 বছরের একটা বাচ্চা আছে, কিন্তু 7 বছর 8 বছরের বাচ্চার উপরে এই সার্ভেটা নয়, যার জন্য আমাদের ব্যান করে দিয়েছে বা বের করে দিয়েছে। সেই ক্ষেত্রে এটা আমাদের হচ্ছে না। আমরা নতুন আরেকটা সার্ভে নিয়ে ট্রাই করতে পারি। নতুন আরেকটা সার্ভে নিয়ে যদি আপনাদের ট্রাই করে দেখায় তাহলে 43 মিনিট অলরেডি হয়ে গেছে। আশা করি নতুন সার্ভে নিয়ে ট্রাই না করাই বেটার, এবং না যদি করি তাহলে আপনাদের সমস্যা হবে না। যেহেতু আপনারা অলরেডি আপনাদের যে সার্ভে জাঙ্কিতে মূলত কোয়ান্টিপ্লাই সার্ভে সাইট আমি আপনাদের প্রোভাইড করছি বা দেখাচ্ছি এই জন্য, যারা আপনারা সার্ভে জাঙ্কি ওয়েবসাইটে কাজ করেন এবং অনেক বেশি সময় আপনাদের হাতে, তাদের জন্য। কারণ সার্ভে জাঙ্কি ওয়েবসাইটে একদিনে $5 বেশি ইনকাম করলে এখন তারা ব্লক করে দেয়। তো সার্ভে জাঙ্কি ওয়েবসাইটে যারা কাজ করেন, আরো বেশি সময় যাদের হাতে, তারা অবশ্যই সার্ভে করতে পারেন। আমার চাইতে অনেক বেশি এক্সপার্ট সার্ভেতে। আমি হয়তো টেকনিক্যাল বিষয়গুলো হ্যান্ডেল করতে পারি সুন্দরভাবে, যতটুকু চেষ্টা করি আর কি। আর আমার মনে হয় যে আমার চাইতে অনেক বেশি ভালো কিছু ছেলেপেলে আছে যারা অনেক বেশি ভালো সার্ভে করতে পারে। এই কোয়ান্টিপ্লাই সার্ভে সাইটটা তাদের জন্য যারা সার্ভে জাঙ্কি সাইটে অলরেডি কাজ করছে এবং সার্ভে সম্পর্কে ভালো কিছু বোঝে, আমার চাইতেও ভালো বোঝে, তাদের জন্য। সো আমি মনে করি যে আরো বেশি সময় নষ্ট করে এখানে রেভিনিউ ওয়ালে আরো একটা সার্ভে দেখানোর প্রয়োজন নেই। হয়তো আমি দেখাতে গিয়ে হয়তো দেখাতে পারবো, একটা সার্ভে হয়তো কমপ্লিট হতেও পারে, নাও কমপ্লিট হতে পারে, কিন্তু সেক্ষেত্রে সময়টা অনেক বেশি হয়ে যাবে। আপনাদের এমনিতেই বিরক্তি সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যেই আমার মনে হয়। আমি আর বেশি আপনাদের না দেখাই। যদি দেখানোর প্রয়োজনও হয় আমরা অন্য একটা ভিডিওতে নতুন কিছু দেখাবো কোয়ান্টিপ্লাই এর উপরেই। এই মুহূর্তে আমি মনে করি যে এই ভিডিওটা আমাদের
এন্ড করে দেওয়া উচিত। এন্ড করে দেওয়ার আগে আরো কিছু কথা বলতে চাই এবং আরো একটা বিষয় আমি আপনাদের দেখাবো। এন্ড করার আগে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের একটা কি আছে, ফেসবুক গ্রুপ আছে, www.facebook.com/group/survey support। এই সার্ভে সাপোর্ট গ্রুপটাতে এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, দেখেন ফোন নাম্বার আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এই জায়গাটাতে। এবং এই সার্ভে সাপোর্টের যে গ্রুপটা, এটা আমার মনে হয় অনেক বেশি ট্রাস্টেড একটা গ্রুপ। অনেকেই আহ, আমাকে জানান যে ভাই আপনার, আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি আমার কাছে কেন আসছেন, ওনারা বলেন যে ভাই আপনার যে প্ল্যাটফর্মটা আছে সেটা দেখে আমার কাছে মনে হয়েছে এটা বেশি ট্রাস্টেড, এই জন্য আমি আপনাকে ফোন দিয়েছি বা নক করেছি। বাই দ্য ওয়ে, আপনারা এই সাইটটা, এই যে যেটা আছে, আমার গ্রুপটা আছে, এই গ্রুপটা ভিজিট করতে পারেন। আশা করি ভালো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে এখানে আপনারা প্রশ্নটা সাবমিট করতে পারেন। করলে আমি বা অন্যান্য যারা আছেন তারা অবশ্যই ভালো আনসার দেবেন। আরো একটা জিনিস আপনাদের একটু দেখাতে চাই সেক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে আর্ন কয়েন্স আরো একটা বিষয় আছে, অফার ওয়ালস। এই অফার ওয়ালসটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের অফারই দিয়ে থাকে। এই যে যেমন অ্যাডজেম বলেছিলাম না, এই অ্যাডজেমে বেশ ভালো সার্ভে হয়। হ্যাঁ, রেভিনিউ ওয়ালের মতো অ্যাডজেমে অনেক বেশি ভালো সার্ভে হয়। এই অ্যাডজেমটাও আপনারা ওপেন করে নিতে পারেন এবং অ্যাডজেম ঠিক আমি যেভাবে আপনাদের সার্ভে জাঙ্কি সাইটে, সরি, রেভিনিউ ওয়ালে আপনাদের যেভাবে করেছি, অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম, ঠিক সেইভাবে এখানে প্রথমে আপনাদের একটা করতে হবে যে আপনার অ্যান্ড্রয়েড নাকি আইফোন নাকি আইপ্যাড, এটা আপনাদের সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে সেভ ডিভাইসে ক্লিক করে আপনাদের নতুন একটা হচ্ছে প্যানেল আসবে আর কি, অ্যাডজেম যেই প্যানেলটা, এই প্যানেলে প্রচুর সার্ভে আছে। দেখেন একটা ছোট্ট সার্ভে, আপনার একটা সার্ভে থেকেও আপনি 51,000 কয়েন আর্ন করতে পারেন, একটা সার্ভে থেকে আপনি 81,000 কয়েন আর্ন করতে পারেন, একটা সার্ভে থেকে আপনি 51,000 কয়েন আর্ন করতে পারেন। তবে এইসব আসলে শুধু যে সার্ভে তাই নয়, অনেক বেশি কাজ থাকে। সার্ভে শুধু নয়, অ্যাপ ইনস্টলেশন থাকে, গেম খেলার থাকে। যেমন ধরেন যে এখানে হয়তো এই যে গেম খেলার যে বিষয়টা আছে, এটা আপনি বুঝতে পারছেন না, কি করতে হবে, এই ছোট্ট করে শুধু লিখে দিয়েছে কমপ্লিট লেভেল 121 টু আর্ন, মানে 121 লেভেল পর্যন্ত এই গেমটা খেলতে হবে। যদি খেলেন সেক্ষেত্রে আপনি 1,02,000 কয়েন পাবেন। এই উপরে এরকম গেম খেলার অনেক বেশি অফার দেওয়া আছে। যেমন এই গেমটা আপনি যদি কমপ্লিট লেভেল 17 টু আর্ন যদি $17 পর্যন্ত খেলেন তাহলে 2,04,000 কয়েন পাবেন। তবে আমি যেটা বলবো আপনাদের, এই ধরনের গেম খেলে আর্ন করার বিষয়টা আপনারা যদি কৌশলে করতে পারেন, ইটস ওকে, মানে শুধু ওকে না, ভেরি ওকে, ঠিক আছে, অনেক বেশি আর্ন করা সম্ভব। কিন্তু এইভাবে আর্ন করার জন্য আপনাদের অনেক বেশি বুদ্ধি খাটাতে হবে এবং অনেক বেশি সময় এখানে ইনভেস্ট করতে হবে। একটা গেম যখন আপনি ইনস্টল করবেন, একটা গেম ইনস্টল করে কিন্তু সেই গেমটা আপনাদের খেলতে হবে কিভাবে, আপনার একটা আইপি কানেকশন থেকে খেলতে হবে, একটা আইপি কানেক্টেড আছে এরকম একটা ডিভাইস থেকে খেলতে হবে। এরকম ডিভাইস থেকে যদি খেলেন সেই ক্ষেত্রেই শুধু আপনার এটা কাউন্টেড হবে। এবং এটা কিরকম থাকে, এই যে থিওরিম রিসার্চ যেটা আসছে, থিওরিম রিসার্চ, সরি আমি আসলে অন্য জায়গায় ক্লিক করে ফেলছি। থিওরিম থিওরিম রিসার্চ সম্পর্কে একটু বলবো, আপনারা মনে রাখেন। তার আগে বলি যে এই যে গেমগুলো যেগুলো, সেগুলোতে খেলতে গেলে আপনাদের অনেক বেশি আম, সময় দিতে হবে এবং কৌশলে খেলতে হবে। কৌশলে কাজগুলো কমপ্লিট করতে হবে এবং অনেক সময় নিয়ে খেলতে হবে। 17 লেভেল যদি কমপ্লিট করতে চান এক রাতে তো করতে পারবেন না, অন্তত 2-3 দিন খেলতে হবে। এমন শর্ত থাকতে পারে যে এই হচ্ছে গেমটা আপনার ফোনে হয়তো 4-5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ রাখা লাগতে পারে, এমন শর্ত কিছু কিছু গেমে থাকে। বাই দ্য ওয়ে, আপনারা ট্রাই করতে পারেন, আশা করি আশা হত হবেন না, ভালো কিছু আর্ন হবে এই সাইটটা থেকে, কারণ এই সাইটটা থেকে অনেক বেশি আর্ন হচ্ছে। আমার অনেক মেম্বাররা উইথড্র দিয়েছে, আবার অনেক মেম্বাররা ব্যানও খাইছে, 2-1টা ব্যান খাইছে। হ্যাঁ, এটা হয়, ব্যান সব সাইটেই ব্যান আছে। আপনি যদি এখন আইপি কানেক্ট ছাড়া এই সাইটে লগ ইন করেন, বা ওই যে ইউর সার্ভিস যেমন আমাদের ব্লক করে দিল, এরকম প্রত্যেকটা প্যানেলে যদি ব্লক খান তাহলে এখান থেকে কোনো আর্ন হবে না আপনার। ইভেন কোয়েন্টিপ্লাইকে যখন তারা ইনফর্ম করবে যে এত নাম্বার আইডি বা এত নাম্বার প্রোফাইল আপনার এরকম কি বলে, আমাদের এখানে অটো ডিটেক্টেড হয়েছে, মানে আইপি ইউজ না করার কারণে, তাহলে সেইটা কিন্তু কোয়েন্টিপ্লাইয়ের কাছে যখন কমপ্লেন, অবশ্যই কমপ্লেনগুলো ম্যানুয়াল হবে না, অটোমেটিক কমপ্লেইন্ট হবে। অটোমেটিক কমপ্লেইন যখন কোয়েন্টিপ্লাইয়ের কাছে আসবে সেই কোয়েন্টিপ্লাইও আপনাকে অটোমেটিক্যালি ব্যান করে দিবে। আর কথা বেশি না বাড়াই, থিওরিম রিচ সম্পর্কে যেটা আপনাদের বলতে চাইলাম, সেটা হচ্ছে এখানে এই যে সার্ভে, কমপ্লিট সার্ভিসের ভিতরে এখানে অনেক সময় থিওরিম রিচ একটা হচ্ছে
থাকে, প্যানেল থাকে, থিওরেম রিচ থেকে অনেক অনেক বেশি আর্ন করা সম্ভব। থিওরেম রিচ থেকে অনেক বেশি আর্ন করা সম্ভব। আপনারা যদি খুঁজে পান, এটা সবসময় থাকে না আসলে। আপনারা যদি খুঁজে পান বা খুঁজে পান না, এখানে দেখানো যায় কিভাবে থিওরেম রিচটা বের করতে হয়। কিন্তু এই মুহূর্তে আমি আর না বাড়াই, এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। শুধু একটা জিনিস একটু দেখাবো যে কিভাবে আপনারা উইথড্র করতে পারবেন। উইথড্র করার জন্য এই যে আপনাদের যে নাম, সেই নামের উপরে ক্লিক করতে হবে উইথড্র বাটনে। ৩টা ওয়েতে আগে উইথড্র করা যেত, এখন ২টা ওয়েতে উইথড্র করা যায়। আগে ৩টা ওয়েতে উইথড্র ছিল হচ্ছে বিটকয়েন, ডগি আর মানে ডগি না আসলে ডজ, কিন্তু ডগি বিষয়টা ঠিক আছে। যাই হোক, আহ, আরেকটা ছিল ফসেট ওয়ালেট, সেখানে উইথড্র করা যেত। তো আমরা যদি এখানে বিটকয়েন ওয়ালেটে উইথড্র করতে চাই, তাহলে আমাদের মিনিমাম ৫০,০০০ কয়েন্স থাকতে হবে, মানে $৫ ৫০,০০০ কয়েন্স মানে $5 আর্ন করা হতে পারে, এবং ডজ থেকে ৩০,০০০ লাগে। হ্যাঁ, ডজে যখন আপনারা যাবেন, দেখেন মিনিমাম ৩০,০০০ কয়েন্স থাকবে। সো আপনাদের যতক্ষণ পর্যন্ত না এখানে ৫০,০০০ বা ৩০,০০০ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি উইথড্র করতে পারবেন না। যখন এখানে ৫০,০০০ বা ৩০,০০০ হবে, তখন এখানে এসে আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন, কপি পেস্ট করবেন, এবং এখানে যদি আপনাদের ৬০,০০০ কয়েন থাকে, তাহলে এখানে বসাই দিবেন ৬০,০০০ কয়েন। যদি ১,০০,০০০ কয়েন থাকে, ১,০০,০০০ কয়েন এরকম বসাই জাস্ট উইথড্র বাটনে ক্লিক করে দিলেই আবার এরকম দেখাবে না। হ্যাঁ, আপনাদেরটা উইথড্র হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমার এই যে পাসওয়ার্ডটা চাইছে, পাসওয়ার্ডটা দিলেই, পাসওয়ার্ডটা দিয়ে এখানে কনফার্ম করলে উইথড্রটা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কোয়ান্টিপ্লাই থেকে আর্ন করার যে টোটাল ওয়েটা, সম্পূর্ণ পদ্ধতিটা। হ্যাঁ, এইটা। আরো এখানে কিছু বিষয় আছে। আপনারা যখন একটা সাইট ব্যবহার করবেন, একটা সাইট সম্পর্কে যখন ঘাটাঘাটি করবেন, একটা সাইটের ভিতরে এসে যখন বিভিন্ন লিঙ্ক নিয়ে ঘাটবেন, চিন্তা করবেন, বোঝার চেষ্টা করবেন, তখন দেখবেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কোথায় থেকে আসলেই ভালো বেশি ইনকাম হয়, কোথায় থেকে আসলেই কম ইনকাম হয়। বিষয়টা এমন, যেমন একটা নতুন মোটরসাইকেল কিনে কেউ হয়তো একটা টেস্টিং রাইড দিয়ে আসার পরে রিভিউ করে, তার রিভিউটা কেমন হবে সেটা হচ্ছে আমি। আরেকজন একটা মোটরসাইকেল কিনছে, সে ২৫,০০০ কিলোমিটার চালাইছে, চালানোর পরে যদি একটা রিভিউ করে, কোন রিভিউটা বেশি ভালো হবে? অবশ্যই ২৫,০০০ কিলোমিটার চালানোর পরে যে রিভিউটা করা হয়েছে সেটা বেশি ভালো হবে। এটাই সত্য। আপনারা যখন একটা সাইট নিয়ে, একটা সেক্টর নিয়ে, যারা সার্ভে সাইটে কাজ করেন, তারা সার্ভিস সেক্টর নিয়ে, যারা হচ্ছে মার্কেটিং এর কাজ করেন, তারা মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করবেন, পড়ে থাকবেন, বোঝার চেষ্টা করবেন, ঠিক সেই সময়টাতে আপনাদের ইনকাম হওয়া সম্ভব। আপনি যদি মনে করেন যে ভাই আমি ১ মাস দেখবো, ১ মাস দেখে কি হয় দেখি, ২,০০০ টাকা দিলাম আপনাকে, ১ মাস না দেখে আমি টাকা আবার শেষ করব, বিষয়টা কি তেমন হয়? বিষয়টা আসলে তেমন হয় না, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আপনি তো ভাই ইংরেজিটা ভালো করে জানেন না, ইংরেজিটার গ্রামারটা ভালো করে লিখতে জানেন না, আপনি তাহলে কিভাবে আর্ন করবেন? আপনি তো একটা বিষয় সম্পর্কে শোনেনইনি, কেন আপনার সার্ভেগুলো মিসম্যাচ হয়ে যাচ্ছে, কেন আপনি আম কোনো সাইটে ভালো করতে পারছে না, সেই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে, রিসার্চটা করতে হবে। রিসার্চটা করতে ২টা মাস সময় লাগবে। আপনার সবগুলো জিনিস বুঝে উঠতে ২টা মাস সময় লাগবে। এখন ৫,০০০ টাকা ইনভেস্ট করছেন, প্রথম মাসে যদি ১০,০০০ টাকা তুলতে চান, তাহলে তো ভাই কেউ ওই যে জুতো সেলাই করতো না, ওই হচ্ছে মাটি কাটতো না, তারপরে ওই হচ্ছে ভ্যান চালাইতো না, বা পড়াশোনা করতো না। তারা এসে কিন্তু এখানে ৫,০০০ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে যদি ১০,০০০ টাকা আর্ন করা যায়, তাহলে আর কি লাগে? তাহলে কিন্তু তারা এটাই করতো। মাসে কিন্তু ২, ৪, ৫ মাস পরে কিন্তু তারা বড়লোক হয়ে যেত। কিন্তু সেটা আসলে সম্ভব নয় ভাই। সেটা সম্ভব নয়। আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট তো ইনভেস্ট না। আপনি কি আমার পকেটে টাকা ঢালতেছেন? আপনি কিন্তু নিজেও চাইলে একটা আইপি কিনতে পারেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট কিনতে পারেন, একটা এসএসএন কিনতে পারেন। আপনি পারেন না, আমি পারি। আমি আপনাকে কিনে দেই, সেখানে আমার কিছু টাকা লাভ হয়। এই তো। তো সেইটা যদি আপনি ইনভেস্ট করতে না চান, সেটা যদি না করেন, শুধু যদি আপনি ইনকাম করতে চান, তাহলে কি ইনকাম হবে? হবে না। হবে না ভাই। আপনি দেখেন, চেষ্টা করে দেখেন, একটু সময় দেন, একটু খাটেন, আশা করি ভালো একটা ইনকাম হবে। এই যে আমি যে আপনাদের সাথে এত ভেউ করে কথাবার্তা বলতেছি, এমনি কথা বলতেছি, আমার সময়ের দাম নাই? আমার কিছু লাভের দরকার আছে না? আপনি যদি ২,০০০ টাকা দিয়ে একটা আইপি কেনেন, ১,০০০ টাকা দিয়ে একটা আইপি কেনেন, তাহলে সেখানে তো আমার ২০০ টাকা লাভ হওয়া লাগবে, তাই না? সেখানে তো আমি লাভ করার জন্য তো এখানে বসে আছি, আপনি যখন ইনকাম করার জন্য বসে আছেন। ঠিক আছে না? যাই হোক, কথা আসলে অনেক বেশি হয়ে গেল, অনেক বেড়ে গেল। কথা আর না বাড়াই, কোয়েন্টিপ্লাই সাইটের উপরে মোটামুটি একটা রিভিউ আমি দিয়েছি। ১০-১৫ দিন পরে আবারও এই সাইটের উপরে আরো একটা ভিডিও হয়তোবা আমি দেবো। এর মধ্যে অন্য কিছু সাইটও আপনাদের দেবো। সেগুলোতেও বেশ ভালো কিছু ইনকাম হবে। শুধুমাত্র সার্ভে জ্যাঙ্ক ওয়েবসাইটের উপরে নির্ভর করে থাকলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি। সো আজকে আর বেশি কথা না বাড়াই, অনেক কথা বললাম, বেশি কথা বাড়াবো না করতে করতে অনেক কথাই বলা হয়ে গেল। এখানেই শেষ। আমি খোদা হাফেজ জানাচ্ছি।
পরবর্তী ভিডিও আনা পর্যন্ত কোয়েন্টিপ্লাই এবং সার্ভে জাঙ্কি নিয়ে কাজ করেন। এরপরে আরো বিভিন্ন সাইট আছে যেমন প্রলিফিক, ইনবক্স ডলার্স, তারপরে হচ্ছে ফিচার পয়েন্টস, ব্র্যান্ডের এখন ভালো কাজ হয় না। সোয়াগবাক্স, মাই পয়েন্টস তো একদম নালা নর্দমার সাইট। যে কোনো কেউ সার্ভেতে আসলে সে জানে যে সোয়াগবাক্স নামে একটা সাইট আছে, কাজ হয়। হ্যাঁ, কাজ ভালো হয়, কিন্তু ওখানে ভালো আইপি লাগে এবং খুবই কৌশলে কাজ করতে হয়। বিস্তারিত আসবে, অনেক ভিডিও আমরা বানাবো ইনশাল্লাহ, এবং অনেক ভিডিওতে অনেক কিছু আসবে। আপনারা আপাতত ভালো থাকেন, কাজ করতে থাকেন। আপনাদের জন্য শুভকামনা। আমার একটু গালি কম দিয়েন। আর আমি চেষ্টা করব যে আপনাদের যাতে গালি দিতে না হয়, আমার উপর বিরক্তি না হয়, সেরকম একটা সার্ভিস দেওয়ার জন্য। আশা রাখতে পারেন। আপনারা সন্তুষ্ট হবেন না, আমার ফেসবুক গ্রুপে জয়েন করেন। আমার কাছ থেকে ২-৪টা সার্ভিস নিয়ে দেখতে পারেন। আশা করি আশাহত হবেন না। যদি হন, সেক্ষেত্রে দেখা যাবে। খোদা হাফেজ।